হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করব ভাপা পিঠা। সন্ধ্যার সময় নাস্তা। ভাপা পিঠার জন্য চালের আটা ঝুরি করে নিলাম আর গ্যাসে প্রেসার বসিয়ে দিলাম। আজকে ভাপা পিঠা করার জন্য আমি একটু কুপা নিয়েছি। কুপার ভেতরে আমি আটা দিয়ে দিলাম, নারকেল কড়া ও গুড় নিয়েছি। যেহেতু আমার খেজুর গুড় ছিল না, বাসায় যে গুড় ছিল সেই গুড় দিয়ে আমি ভাপা পিঠা বানাবো। প্রথমে একটু গুড় দিয়ে দেব, তারপর নারকেল কোড়া দিয়ে দেব। অর্ণবের বাবা বাইরে যাবে, অফিস থেকে ফেরার পর তাড়াহুড়ো করে রুমের ভেতরে বসেই করলাম। কি আর করার, শুধু খেতেই মন চায় যে ভালো ভালো যত পাই ভালো ভালো রান্নাবান্না নিজে করে খেয়ে নেই। আর বাকি আটা দিয়ে উপরে দিয়ে দিলাম, গুড় আর নারকেলের উপরে দিয়ে দিলাম। এখন প্রেশার থেকে কীভাবে বুঝবো যে আমরা এই ভাপা পিঠাটা দেবো? যখন দেখবো যে প্রেশারের ভিতর থেকে শীষের ভিতর দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে, তখন বুঝবো যে আমাদের জলটা খুবই হিট হয়ে গেছে, প্রেশারের ভিতর যে জলটা আছে। আর কুপাটা উপরে বসিয়ে দিলে উপরে 8-10 সেকেন্ডের মধ্যে একটা করে পিঠা হয়ে যাবে। আমার একটা পিঠা হয়ে গেল। আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নেব। দুটো পিঠার ভিডিও দিলাম, এই দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাপ উঠে গেছে। আর 2-3 সেকেন্ডের মধ্যে পিঠাটা আমার হয়ে যাবে, নামিয়ে নেব। এখন দেখেন সাদা অংশটা দেখা যাচ্ছে না, ফুল পিঠাটা আমার হয়ে গেল, নামিয়ে নিলাম। আমার ভিডিও